আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া। এই তো দেখতে পাচ্ছেন আমি এসি ফিটিং এর কাজ করতেছি আর কি, দুবাইতে। এই তো আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে এসি ফিটিং এর কাজটা করতে পারতেছি। এটা দেখতে থাকুন। এখন আমি যে পাইপটা ঢুকবে ইনডোরের, এখানে ছিদ্র করতেছি আর কি। অলরেডি আমার ছিদ্র করা শেষ। এখন আমি ইনডোরের হাওয়াটা ছাড়তেছি। এই তো দেখতে পারতেছেন আপনারা সবাই, দেখতে থাকুন। আমার ইনডোরের হাওয়াটা ছাড়া শেষ। এখন আমি পাইপগুলো ফ্লাইং করবো আর কি। এই তো দেখতে পারতেছেন আমি পাইপও হাত নিছি। এখন পাইপটা দেখতে আসি। এখন নসলা দিয়ে পাইপের মাথাটা একটু সোজা করে নিতেছি আর কি। পাইপের মাথাটা সোজা করলে কি হয়, যেমন আপনাদের ফ্লাইং করতে সুবিধা হয়। মনে করেন আপনার পাইপের মাথাটা কাটে না আর কি। যেমন পাইপের মাথাটা যখন নসলা দিয়ে সোজা করে শীষ গাছ দুকার সাথে, তাহলে পাইপের মাথাটা একবার ক্লিয়ার হয়ে যায়। এবং আমার এখন ফ্লাইং করাও শেষ। এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমার ফ্লাইং করা শেষ। আমার ইনডোরে বেস লাগানো শেষ। আমার এখন এসিটা ফিটিং করবো আর কি, ইনডোর। এই তো দেখতে পারতেছেন আমি এখন ইনডোরের পাইপ ঢুকিয়ে দিছি। ইনডোর থেকে যে পাইপটা আউটডোরে যাবে আর কি, উপরে ছাদের উপরে এই পাইপটা যাবে আর কি। ইনডোরের আউটডোর উপরে আছে। এখন ছাদের উপরে একটা লোক আছে, তো ও পিছন দিয়ে রশি দিয়ে পাইপটা ধরবে আর কি। যদি পাইপটা না ধরে, আমি ইনডোরটা যখন ঢুকাবো পাইপ, তাহলে পাইপটা নিচে দিকে কাটিয়ে দিলে এখানে ব্যান হয়ে যেতে পারে। তার কারণে উপরে একজন লোক পাঠাইছি, উনি রশি দিয়ে পাইপটা ধরবে আর কি ছাদের থেকে। অলরেডি এখন আমি পাইপ ঢুকিয়ে দিচ্ছি। আমার পাইপ ঢুকানো শেষ। এখন আমার ইনডোরে যে লকটা আছে, লকগুলো সুন্দর মতন গাড়ি গাড়ি বসছি কিনা এটা দেখতে এসে আর কি, মোবাইলে ফ্ল্যাশ দিয়ে। এটা দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি যে ছিদ্রটা করছি, ছিদ্রটা দোনো পাশে দিয়ে হাদিদ পড়ছে আর কি, যেমন রড আর কি। রড করার কারণে ছিদ্রটা একটু চিকন হয়েছে। চিকন হওয়ার কারণে আমার পাইপটা ঢুকাইতে একটু কষ্ট হইতেছে। অলরেডি আমার কষ্ট হইলেও পাইপটা ঢুকে গেছে। এখন আর কোনো টেনশন নাই। এখন শুধু লকটা মারতাম, যদি ইনডোরটা বসে তাহলে আমার ইনডোরটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে আর কি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমার ইনডোরটা একটু বসাতে একটু কষ্ট দিয়েছে। এই তো একটু মানে জোরাজোরি করে বসাতে দিয়েছে আর কি। অলরেডি এখন বসে গেছে। এবং এখন দেখতে পাচ্ছেন আমার বসানো শেষ। এবং আমি মোবাইলের লাইট দিয়ে দেখতেছি লকগুলো সুন্দর মতন ক্লিয়ার বসছে কিনা। গাড়ি কাটছে যদি বসে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখানে আমি দেখতেছি অলরেডি আমার বসা কমপ্লিট। এবং আমি লাইট দিয়ে দেখতেছি আর কি কোনো সমস্যা আছে কিনা। এবং আপনাদেরকে হাই দিলাম। এখন আমার ইনডোর লাগানো শেষ। এখন আমি ছাদের উপরে আসলাম আর কি। ছাদের উপরে আসার পর আমি আপনাদেরকে পাইপ দেখাইতেছি। পাইপ দেখতে পারতেছেন আমার ইনডোর পাইপ এটা। এবং আমি আউটডোরের কাভারটা খুলতেছি আর কি। আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমার আউটডোর কাভারটা খোলা শেষ। একটু আমি যে আউটডোরটা যে বরাবর বসাবো, আউটডোরটা আমি অ্যাডজাস্ট করে বসাইতেছি আর কি। দেখতে পারতেছেন আপনারা আমি আউটডোরটা অ্যাডজাস্ট করে বসাইতেছি। দেখতে থাকুন সবাই। আউটডোরটা যদি অ্যাডজাস্ট করে বসানো না হয় তাহলে এটা টলকিব আর কি। তো উনি এলো, আমি যে কাজ করতেছি আর ভাবে ছেলে আর কি। তো আমার হাই হেলো দিতে আছে। তো হাই হেলো দেওয়ার পরে আমি এখন পাইপগুলোর লাইক যেন ফ্যালাইং টোস নিতেছি। এখন পাইপটা আমি ফ্যালাইং করবো, এই কারণে সব কিছু রেডি করে সামনে নিতেছি। এই তো অলরেডি আমি ইনস্টলেশন শিখতেছি এবং আমি এক্সট্রা টোকাই দিয়েছি। আমাকে হেল্পের এক্সট্রা দিয়েছে। এখন আমি এক্সট্রা দিয়ে যে পাইপের কাভারটা আছে, কাভারটা খুলতেছি আর কি। অলরেডি আমার কাভারটা খোলা শেষ। তো আমাকে যন্ত্রপাতি সব আগে দিয়েছে আমার কী কী মাল লাগবে। এখানে আমার সিলিয়ারাইজ দিছে এবং আমি সিলিয়ারাইজ থেকে নাটটা খুলতেছি আর কি। নাটটা খোলার পরেও ফোন দৌড়ছিল, এখন ফোনটা সরাইছে। তো আমি বলছি আবার ফোনটা ধরার জন্য। এখন আবার দৌড়ছে।
এবং ক্যামেরার সামনে বসছে, তো আমি বলছি ক্যামেরা থেকে সরিয়ে বসা, তো ক্যামেরা থেকে সরিয়ে বসলো। এবং আমি এখন নাটটা এখন খুলতেছি, নাটটা খুলে ফাইভের মাপটা নিতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন কাটা দিয়ে ফাইভটা কেটেছি, কাটার পরে আপনারা দেখতে থাকুন আমি ফ্যালাইনটা কীভাবে করি। এই সবাই দেখতে পেতেছেন আমি ফ্যালাইন কাটার জন্য কাটা দিয়ে ফাইভ কাটতেছি। একটা হলো 145, একটা হলো 585 আর কি, এটা একটা নিয়েছি আর কি। তো অলরেডি আমার 145 কাটা শেষ, এখন 585 কেটেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি 5টা কেটেছি, অলরেডি আমার 5টা কাটা শেষ। এবং আমি নাটগুলো ঢুকে দিয়েছি আর কি। 5টা একটু মানে জাম ঢুকতেছে, কেন এটা নিচ থেকে আনছি, তো এই কারণে মানে একটু লাড়াচাড়া খাওয়ার কারণে ব্যান হয়ে গেছে, ব্যান হওয়ার কারণে একটু কষ্ট হতেছে। অলরেডি আমি শীষ গাছ দিয়ে কষা দিলাম, কষা দেওয়ার কারণে এখানে আমি ফ্যালিং করবো, তো যদি শীষ গাছ দিয়ে না ঘষি তাহলে আপনার ফ্যালিংটি ফেটে যেতে পারে। এবং সোলাস দিয়ে সোজা করি, শীষ গাছ দিয়ে কষা দিলে আপনার ফ্যালিংটি ফেটায় না আর কি। এবং আমি এখন ফ্যালিং করতেছি, আপনারা দেখতে পারতেছেন। আগে আমি 585টা ফ্যালিং করতেছি আর কি, যেন এটা বড় পাইপ, তো কেন সমস্যা যেন না হয়, এই কারণে আমি ফ্যালিং করতেছি আর কি। এই তো আমি জুম করে আপনাদেরকে দেখাতেছি, আপনারা দেখতে থাকুন সবাই আমার ফ্যালিংগুলো কেমন হয়। যদি সুন্দর হয় এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। অলরেডি আমার ফ্যালিং করা শেষ, দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে ফ্যালিংটা। এবং আমি 145টা আছে, এটা একটু বড়, তো এটা একটু কেটে ফেলতেছি আর কি। কাটার পর আমি এখন মশলা দিয়ে এটা এবং একটু সোজা করতে নিতেছি মাথাটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সোজা করে এখন শীষ কাজ দিয়ে একটু ঘষা দিলাম, এই তো ঘষতেছি, যে ময়লাটা আছে ময়লাটা হুমন দিয়ে ফেলে দিছি এবং ফ্যালিং করতেছি এখন 145টা, এই দেখতে পাচ্ছেন। অলরেডি আমার এখন ফ্যালিং করাও শেষ এবং আমি ফ্যালিংটি বার করে ফেলতেছি, এই আমার ফ্যালিং করা শেষ, এই তো। এবং আমি আগে 585টা নাটের মধ্যে লাগাবো আর কি, ইনডোর নাটে, এই তো আপনারা দেখতে পারতেছেন। এই তো আমি ইনডোর নাটে লাগিয়ে ফেলতেছি 585 আর কি, এই তো দেখতে পারতেছেন আমার 585ও লাগানো শেষ অলরেডি ইনডোরের ভিতরে। এবং আমি 145টা একটু লাগাইতেছি, এটা একটু মনে ছোট হয়েছে, এখানে একটু টেনে লাগিয়েছি আর কি। ইনশাল্লাহ টেনে লাগিয়েছি, মিলে গেছে এখন ঘাটে মিলে যাওয়ার পরে এখন 5 অলরেডি টাইট দিতেছি আমি সিলেরাইজ দিই, দেখতে পারতেছেন আপনারা সবাই এই সিলেরাইজ দিয়ে টাইট দেওয়ার কারণে দুইটা সিলেরাইজ নেবেন, সিলেরাইজ নিয়ে একটা সিলেরাইজের ফাঁসে ধরুন, একটা ফাঁসে ধরি, টাইট দিতে সুবিধা হবে আর কি। এই তো আমি আপনাদেরকে সাতটা দেখিয়ে দিয়েছি, রাত্রের সিনারিটা কেমন দেখতে পারতেছেন আপনারা, অনেক সুন্দর একটা সিনারি রাত্রের, এই রাত্রে 2টা বাজে আর কি। এবং এখানে কুকুরগুলো আছে আরবির, আমি আরবির কুকুরগুলো দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে, এই কারণে আপনাদেরকে একটু সাপটা দেখাইলাম কেমন হয়েছে। এই তো এখন আমি ওয়্যারগুলো লাগাবো আর কি, যে কারেন্টের কানেকশনগুলো দিব। ইনডোর থেকে যে লাইনটা আসছে এই লাইনটা এখন এখানে দিব আর কি। এখানে 3টা লাইন, একটা নিউট্রাল, একটা ফেজ, একটা রিটার্ন, মানে আপনি ইনডোর থেকে যে লাইনটা আসছে এগুলো আর কি। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কারেন্টের লাইনটি দিতেছি এখন আমি গ্যাসটা দিয়ে 5টা চেক করবো আর কি, আমার লিক আছে কিনা 5-এর গোড়ায়, দেখতে পাচ্ছেন আপনারা। আশা করি আমার কোনোটার ভিতরে লিক নেই, এবং তবু আমি সন্দেহ জায়গা না থাকে এই কারণে আমি লিকটা চেক করতেছি আর কি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে কোনো লিক নেই 5-এ। এখন আমি সামনের ফেনা দিয়ে দেখতেছি কোনো লিক আছে কিনা, দেখি যে লিক নেই। তো এরপর আমি কি করলাম, গ্যাসটা ছেড়ে দিলাম আর কি, গ্যাস লক ছিল, গ্যাসটা এখন ছেড়ে দিছি। এখন আগে 145 ছেড়েছি, সারা পরে 585 ছেড়ে দিলাম আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি গ্যাস ছাড়া শেষ। এই তো এখন আমি নাটগুলো টাইট দিয়ে দিব আর কি, দেখতে পাচ্ছেন আমি নাটটা অলরেডি আমার টাইট দেওয়া শেষ হয়ে যেতেছে। এখন 5-এর নাটটা আগে টাইট দিতেছি আর কি।
এখন আমি 141-এর মাত্রা টাইপ দেওয়া শেষ। এবং আমার এই যে কারেন্টের লাইনটা আছে আইসিলিউট থেকে আর কি, যেমন ব্যাগার থেকে আর কি, আইসিলিউটের আর কি দেশে আইসিলিউটের ব্যাগার সেম কথাই আমি এখানে আইসিলিউটের লাইনটা লাগাইতেছি। এই তো অলরেডি আমার আইসিলিউটের লাইনটা লাগানো শেষ, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, দেখতে থাকুন। এবং আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে ভুলবেন না সবাই, আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই আশা করি জানাবেন কমেন্টে। এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমার পেজটা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি 5 গুলোর ভিতরে ইনসুলেশন টেপ মেরে দিব আর কি, যেন 5টা না গামায়। 5টা মনে করেন গামাইলে গ্যাসে সমস্যা করবে আর কি। এখানে একটু ইনসুলেশন লাগাই আমি 5টার ভিতরে ইনসুলেশনে পাইতেছি না, তো হেলফারে বললাম ইনসুলেশন দেওয়ার জন্য। তো হেলফারে ইনসুলেশনটা একটু আগে দিল, এখন আগে দেওয়ার কারণে আমি ইনসুলেশনে ট্যাপ মারতেছি আর কি। এটা দেখতে পারতেছেন আমি ট্যাপ মারতেছি। ট্যাপ মারার পরে আমার ইনসুলেশন অল এসিটা কমপ্লিট শেষ, এবং শুধু গ্যাসও ছেড়ে দিছি। এখানে ট্যাপ মারার পরে আমার কাজটা অল কমপ্লিট শেষ। এরপর আমি এসিটা চালু দিয়ে দিব আর কি। চালু দিয়ে দিলে আমার এখানে এসিটার কাজ কমপ্লিট, আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমার কাজটা শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাইতে। আর আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।